হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা, ধোঁকা। এই দুনিয়া হচ্ছে ধোঁকা, এই দুনিয়া হচ্ছে ধোঁকা। দুনিয়ার যা কিছু আছে সবকিছু ধোঁকার ধোঁকা। দুনিয়ার সম্পদ ধোঁকা, সন্তান ধোঁকা, স্ত্রী ধোঁকা, বাড়ি ধোঁকা, গাড়ি ধোঁকা, মা বাবা ধোঁকা, সবকিছু ধোঁকা। আজকে যাদেরকে অবলম্বন করে দুনিয়া সাজাচ্ছেন, আখিরাতে কেউ থাকবে না, এটাও চরম বাস্তব কথা। এই জন্য মুহতারাম দোস্ত, মধ্যে যখন হবে পরকালের জন্য আমল পাঠাতে হবে কিনা, মরণের জন্য আমল, পরকালের জন্য আমল অতীব জরুরি। রব্বুল আলামিন জানিয়ে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম সেটা যাচাই বাছাই করার জন্য, সেটা জানার জন্য। রব্বুল আলামিন বলেন নাই আইয়ুকুম আহসানুল মাল, সম্পদের দিক থেকে উত্তম এই জিনিসটা বোঝানোর জন্য। রব্বুল আলামিন জীবন মৃত্যু সৃষ্টি করে নাই, জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা বোঝার জন্য, এটা যাচাই বাছাই জাস্টিফাই করার জন্য যে আমলের দিক থেকে তোমরা কে উত্তম। এখন বলেন আমার আপনার আমলের অবস্থা কি? আমার আপনার আমল আছেনি? আরে আমার আমলের কথা চিন্তা করলে আপনার নিজে লজ্জাবোধ করবেন। আপনার আমল তো নাই, বরং এমন সব কাজ করছেন, এমন কাজ করছেন, যখন নিভৃতে একাকী চিন্তা করবেন তখন আপনি নিজেই আপনার কর্মফলের জন্য লজ্জিত হবেন। কারণ আপনি তো এমন বান্দা, ফজর নাই ফজরে ঘুমান, জোহর নাই কাজে ব্যস্ত, আসর নাই দুনিয়া নিয়ে ব্যস্ত, মাগরিব নাই অনেক ব্যস্ত, এশা নাই খাওয়া দেওয়া নেওয়া ব্যস্ত। তাহলে আপনার আমলটা কি বলেন? আপনারা মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে? না না না, মাফ করে দিবে যদি ওইরকম বান্দা হতে পারেন। নবী বলেন, আল কাইসু মা দানা নাফসা লিমা আমিলা বাদাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি, জ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি যা পরকালের জন্য আমল করে। আর বোকা হচ্ছে ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। নিজের নফসের মতো চলে, নফস বলছে গুনাহ কর, গুনাহ করছে, নফস বলছে চোখের জিনা কর, জিনা করছে, নফস বলছে সুদ খা, সুদ খাইছে, নফস বলছে পরের জমি দখল কর, দখল করছে। তাহলে আইয়ুকুম, তাহলে সে হবে বোকা। কেমন বোকা? নবী বলতেছেন সে হলো এমন বোকা, কাজ করছে একটা আর আশা করছে আরেকটা। ধান খেতে ধান গাছ লাগায়া আপনি আশা করছেন আলু হইব, আসলে আলু হইব, ওই আলু হইব আর কি। আমরা কথায় কথায় কই না যে আলু, এই আলু হইব। আপনি যা কাজ করবেন আপনার কৃতকর্মের ফল আপনাকে পেতে হবে। এরকম বোকার কাজ করা যাবে না যে কাজ করবেন আরেকটা আর আল্লাহর উপর ভরসা করবেন, সেটা হবে না। নবী পরিষ্কার বলে দিয়েছেন। এই জন্য পরকালের জন্য ভাই কাজ করতে হবে, পরকালটা সহজ করতে হবে। এই জায়গায় তো আমরা আছি কয়েকদিনের জন্য মুসাফিরের জিন্দেগি যাপন করছেন, সময় কম, সংক্ষেপ, অনেক আলোচনা লম্বা ছিল, সংক্ষেপে বলি। নবী বলেন, ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তোমরা এমনই ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। মুসাফির বা পথিক বুঝেন? মুসাফির কয়েকদিনের জন্য মাত্র থাকেন, নামে মাত্র, এরপর তার আসল গন্তব্যে পৌঁছতে হয়। মুসাফিরের মধ্যে সে যখন সব দুনিয়া মাখায়া নেয় তাহলে সে আসলে বোকা। কারণ আমার স্থিরস্থায়ী জায়গাতে একটা আছে, আমার ঘর বাড়ি আছে, এসে মুসাফির হয়ে তার জিন্দেগি যাপন করছে। এরকম হওয়া করা যাবে না, বরং আখিরাতের জন্য কাজ করতে হবে। কবি বলেন, ইহা হাম সব মুসাফির হম ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি বোঝাতে চাচ্ছেন এই দুনিয়াটা মুসাফিরের জিন্দেগি, এখানে চলে যেতে হবে, হয়তো কেউ আগে কেউ বা পরে। কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। থাকার কোনো সুযোগ নাই। হাদিসে পাওয়া যায় যে কবর আর হামাশায় আমাদেরকে ডাকতে থাকে যে আমার মধ্যে আসতে হবে, তবে আসবা, একটু চিন্তা ভাবনা করে আসো। কবর বলে, আনা বাইতুল গরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আইসো। কবর ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে
চিন্তা ভাবনা করে আসো। কবর ডাকতে থাকে, আনা বাইতুদ দুধ, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পরিষ্কার, আমি পোকামাকার ঘর, আমার কাছে আসার আগে তুমি বুঝে শুনে আসো। কবর বলে আনা বাইতুত তুরাব, ফাইনাল কথা, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে তুমি বুঝে শুনে আসো। দুনিয়াতে থাকতে গেলে আমার ফ্যান লাগে, এসি লাগে, লাইট লাগে। চিন্তা করে দেখেন আখিরাতে কিভাবে আপনি মাটির নিচে থাকবেন। বানোয়াট না, হাদিসের ভাষ্যগুলাই তুলে ধরছি। হাদিসে এভাবেই বলা আছে যে তোমাকে হর হামেশা ডাকতে থাকবে, চলে যেতেও হবে। এটাও বিশ্বাস করি, মৃত্যুও বিশ্বাস করি, কিন্তু কি নিয়ে যাব, কেন আসলাম দুনিয়াতে, করছি কি, যাব কোথায়, কি নিয়ে যাব, এই বিষয়ে আমাদের ফিকির নাই, কোনো ফিকির নাই, কোনো ফিকির নাই। মরতে হবে এই বিষয়ে কোনো ফিকির নাই। কবি বলেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৃত্যু এমন এক পান পাত্র যা থেকে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আচরণ করতে হবে। এরপর কি অব্রুবাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর তো এমন এক জিনিস, কবর এমন এক ঘর যে ঘরে সবাইকে প্রবেশ করতে হবে। এখন প্রস্তুত আছেননি? প্রস্তুত আছেননি কবরে ঢোকার জন্য? আরে ওয়াজ আমরা সবাই জানি, ওয়াজ সবাই জানি, একজন আরেকজনকে বোঝাতে পারি, নিজে বুঝি না, নিজে বোকা। আজকে যদি আপনি সারাদিন সিনেমা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আজকে একটা হুজুর যদি টিভির সামনে দাঁড়ায়, আপনি নিজে সমালোচনা করবেন যে হুজুর হয়ে যদি টিভি দেখে। আরে ভাই, হুজুরে মানুষ মনে করেন না, আপনি ভিন্নত হতে আসছেন, আপনার কোনো হিসাব নাই, হুজুরের হিসাব আছে। তাহলে বোঝা গেল ওয়াজ সবাই জানে, বোঝা গেল ওয়াজ সবাই জানে। এই জন্য নিজেকে নিজে ওয়াজ করেন। নবী বলেন কাফা বিল মাউতি ওয়াইজা, কাফা বিল মাউতি ওয়াইজা, বড় চমৎকার কথা, সুন্দর কথা। নবী বলেন ওয়াজের জন্য মৃত্যুই যথেষ্ট, ওয়াজের জন্য মৃত্যু যথেষ্ট। আপনি প্রতিদিন চিন্তা করেন আমি মরবো, আমি মরবো, আমি মরবো, আমি মরবো। যখন মারা যাবো এই কথা আপনার মধ্যে চিন্তা আসবে, আপনার দ্বারা নামাজ ছুটবে না, আপনার দ্বারা অন্যের হক নষ্ট হবে না, আপনার দ্বারা গীবত হবে না, আপনার দ্বারা সিগারেট হবে না, আপনার দ্বারা মিথ্যা কথা হবে না। এই কথাগুলো আসবে কি? সবসময় মৃত্যুর কথা চিন্তা করতে হবে। এই জন্য